এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে গিয়ে আমি চিয়া সিড ভেজানো জলটা সবার আগে খেয়ে নিই। তারপর এখানে বাবার জন্য টিফিন করে দিলাম, ভাই নিয়ে যাবে। আর আমি এখানে আমার জন্য টিফিন করে নিয়েছি। আমি স্যান্ডউইচ করেছিলাম আজকে। এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আর ওখানে শসা আর পেঁয়াজটা কেটে রেখেছি, আর ব্রাউন ব্রেড তো আছেই। তো আজ অন্যদিন চিজ দিই না, আজকে একটু ইচ্ছা হলো, চিজ ছিল বাড়িতে, একটু চিজ দিলাম। আর তারপরে এখানে এর মধ্যে দিয়ে আমি স্যান্ডউইচগুলো সেঁকে নিলাম। নিয়ে তারপর আমি তার আগে স্যান্ডউইচ সেঁকতে সেঁকতে আমি এখানে আমার ঘরটা পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে গেছিলাম। তারপর আমি দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপর মা এখানে রান্না করছিল। আজকে সেরকম কিছুই রান্না করেনি, মায়ের শরীরটা ভালো ছিল না সকাল থেকে, তাই ওই ডাল আর আলু ভাতে করেছে। আর এমনিতে আমি তো ভাত খাই না, তাও ডাল আলু ভাতে করেছে। আর এখানে আজকে আমাদের পাশের বাড়িতে লোকনাথ বাবার উৎসবে ভোগ দিয়ে গেছিলো, আমি ওটাই খেয়ে নিলাম, আর অন্য কিছু করলাম না, নাহলে ওটা আবার থাকতো। মায়ের ভাত তো করা হয়ে গেছিলো না। তারপর আমি এখানে জামাকাপড়গুলো মা মেশিনে শুকনো করে দিল, আমি একটু শুকনো করতে দিয়ে দিলাম, দিয়ে আমি চান করে নিলাম। চান করে পুজো করেছি, পুজোটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেরি হয়ে গেছিলো আজকে চান করতে অনেকটাই। তারপর আমি লাঞ্চটা করে নিলাম, লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলে গিয়েছিলাম হচ্ছে হাওড়া উৎসব, আমাদের এখানে রামরাজাতলা শঙ্কর মাঠে হাওড়া উৎসব হয়েছে। হাওড়া উৎসবে গিয়েছিলাম। আর মেলায় গিয়ে, যে কোনো মেলাতে গেলে আমার সব থেকে ভালো লাগে এই রাইডগুলো। সব রকম রাইড আমার খুব ভালো লাগে, আমি নিজে চড়তেও খুব ভালোবাসি। কিন্তু আমার সাথে যারা যায়, মানে বন্ধুরা বাদ দিয়ে বাকিরা যারা, মানে আমার বাবা মা বা শুভ যদি যায়, ওরা কেউই রাইডে চড়ে না, ভয় পায়। কিন্তু আমার বন্ধুরা গেলে খুব মজা হয়, সবাই রাইডে ওরাও চড়ে, আমিও চড়তে খুব ভালোবাসি। তো তারপরে এত ভিড় হয়েছিল আজকে সানডেতে, বেশিক্ষণ থাকতে পারলাম না, এত গরমে, এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে অত ভিড়ের মধ্যে থাকতে পারছিলাম না বেশিক্ষণ, আর কিছু খেলামও না, ওখানে এত ভিড়, গরমে কষ্ট হচ্ছিলো। তাই আমরা বেরিয়ে চলে আসলাম। আমরা বেরিয়ে এসে বাইরে খেয়ে নিয়েছিলাম। তো তারপর বাড়িতে আসার পর মা সেই কালকে আমগুলো রেখে দিয়েছিল, নুনুল মাখিয়ে রোদে দিল, সেই আমের আচারটা এবার করে নেবে, তার জন্য কড়ায় সর্ষের তেল দিয়ে দিল। আর ফোড়নে দেবে হচ্ছে শুকনো লঙ্কা, 3টে না 4টে শুকনো লঙ্কা মা গুঁড়ো করে, গুঁড়ো না সরি, মানে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিল। দিয়ে তারপর একটু শুকনো লঙ্কাটা ভেজে নেবে, নিয়ে তারপরে জিরে দিয়ে দিল, একটু জিরে না সরি পাঁচফোড়ন দিয়ে দিল। দিয়ে তারপরে দিল হচ্ছে আমটা দিয়ে দিল, নুডলস মাখানো যে আমটা ছিল ওই আমটা দিয়ে ভালো করে একটু মা ভেজে নেবে। নিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে দেবে, নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে আমটা খানিকক্ষণ ফুটবে, কারণ আমটা সেদ্ধ হতে হবে। সেদ্ধ হওয়ার পর তারপর মিষ্টিটা দেবে, মানে চিনি গুড় যা দেবে তারপর দিতে হবে, নাহলে আবার চিনি দিয়ে দিলে আগে আমটা সেদ্ধ হবে না। আর আমটা এমনিতেই খুব নরম, আঁটি বেশিরভাগ নেই, তো আমটা এমনিতেই মানে নরম হয়েই গেছে, নুন দিয়ে রাখা হয়েছিল, আর একটুখানি জল দিয়ে ফোটালেই নরম হয়ে যাবে। তো নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ দিয়ে আর জল দিয়ে মা বসিয়ে দিল সেদ্ধ হতে। তো বসিয়ে দেওয়ার পর এখানে খানিকক্ষণ ফোটার পর দেখলাম এটা সেদ্ধ হয়েই এসছে। তো তারপর আমি এদিকে ভাবছিলাম রাতে কী রান্না করব। আজকে সেরকম রান্না করার ইচ্ছা ছিল না কিছু, মায়েরও শরীর ভালো ছিল না, আর আমি ছিলাম না, আমি সেই রাতে ফিরেছি একটু, তো তা সেটাই ভাবছিলাম। তারপর মা এখানে আমটা সেদ্ধ হয়ে গেছে বলে চিনি, আর চিনিটা একটু বেশি দিল, গুড়টা একটু কম দিল। তো তাও গুড়টা দিয়েছিল মোটামুটি, চিনির থেকে পরিমাণে গুড়টা একটু কম ছিল। দিয়ে ভালো করে এবার আমের সাথে মিশিয়ে নেবে, কারণ এবার মিশিয়ে নিয়ে এবার গুড়ের সাথে আমটা ফুটবে, ফুটতে ফুটতে পুরো গুড়টা একদম লাল লাল মতো হয়ে যাবে, মানে গুড়ের রঙটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তবে বোঝা যাবে যে আমগুড়টা হয়ে গেছে। তো আমি তারপর এখানে মিষ্টি বাবা নিয়ে এসেছিলো সকালে, আর এখানে ময়দা মেখে নিলাম। আর বাবাকে বলে দিয়েছিলাম, বাবা বাড়ি ফেরার সময় ডিম তরকা নিয়ে চলে এসেছে, এটাই দিয়ে আজকে সবাই রুটি খেয়ে নেবে। তো তারপরে এখানে আমগুটা দেখছি এরকম হয়ে গেছে। তো আজকে মা আমগুটা এখন নিভিয়ে রেখে দেবে, বাকি রেসিপিটা তোমরা কালকের ব্লগে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।